Assalamu alaikum. আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু মেক পিভট চার্ট ইন এক্সেল টিউটোরিয়াল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা তৈরি করতে পারি পিভট চার্ট এক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। করার পরে বিষয়টা করার জন্য আমরা কি করব? তো কাজটা করার জন্য আমরা আমাদের এক্সেলটা ওপেন করি। করার পরে বিষয়টা করার জন্য আমি এখন এখান থেকে যদি কী করি, আমি ধরো বাইরে কাজটা রাখলাম। এখন আমি যদি ইনসার্টেতে যে লেখার বাইরে কাজটা রেখে এখন আমরা যদি এখান থেকে এই যে আমরা আজকে বলছি যে পিভট চার্টের বিষয়ে দেখাবো, এছাড়া এই যে চার্টগুলো আছে এই চার্টগুলোর উপর আমার চ্যানেলে কতগুলো ভিডিও দেওয়া আছে এবং এই রিকমেন্ডেড এই যে এখান থেকে এই রিকমেন্ডেড চার্ট এর উপর আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো পিভট চার্টের বিষয়টা করার জন্য আমি পিভট চার্ট এখানে আমরা আমাদের কী করবো, এই বিষয়টা করার জন্য আমি এই যে এখান থেকে এই যে এরকম অপশনটা ক্লিক করবো। পর আমি পিভট চার্টে ক্লিক করব। তো পিভট চার্টে ক্লিক করার পরে এখন আমি যখন ক্লিক করলাম করার পর এখন আমরা কী করবো, তো এখন আমরা যেহেতু বাইরে কাজটা রাখছি সেজন্য রেঞ্জটা সিলেক্ট করে পরে আমরা এখান থেকে কাজটা করতে হবে। কিন্তু আমি যদি ভিতরে কাজটা রেখে এখন আমি যদি পিভট চার্টে যাই, যাওয়ার পরে এখন আমি যদি এখন কিন্তু রেঞ্জটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। পর আমি যে কাজটা করবো এটা কি এক্সিস্টিং শিটে নাকি নতুন শিটে করবো। সিলেক্ট করে ওকে দেই। তো এখন আমরা এখানে একটা নতুন শিটে কাজটা হয়েছে, কিন্তু আমরা কি হয়েছে এই যে আমরা এখন কিন্তু আমাদের পিভট টেবিল সহ আমরা চারটাও এখানে কাজ করবে। এই বিষয়গুলো আমি যেখানে এই বিষয়গুলো করবো এখানে আমরা পিভট টেবিলেও কাজ করবে, চার্টেও মানে পিভট টেবিলের সাথে চার্টে আমরা বিষয়গুলো কাজ করবে। আমি ধর এমপ্লয় নেম এটা ফিল্টারে নিয়ে আসলাম, এরিয়া নেম আমি ধরো ফিল্টারে, আর প্রোডাক্ট নেম ধরো আমি কোথায় দিয়ে আসি এটা আমি ধরো এখানে নিয়ে আসলাম। মান্থ নেম ধরো এই যে আমাদের লেন্থ, তো আমি এই দুইটা ফিল্টারে এরিয়া নেম আর এমপ্লয় নেম ফিল্টারে, আর আমাদের এখানে লিজেন্ড আমাদের এই যে লিজেন্ডটা হচ্ছে মান্থ নেমটা লিজেন্ডের মধ্যে, আর আমরা আমাদের এখান থেকে প্রোডাক্ট নেম হচ্ছে এক্সেস ক্যাটাগরির মধ্যে, আর আমরা আমাদের ধরো এখানে ভ্যালুর মধ্যে আমাদের সেল কোয়ান্টিটি ভ্যালুর মধ্যে দিলাম। তো এটা আমি যখন দিলাম দেওয়ার পরে এখন আমি ধরো কী করি, এই যে এই চারটা এদিকে টান দিয়ে নিয়ে আসি এই ডাটাগুলো আমরা দেখার জন্য। তারপরে বিষয়টা যখন বললাম এখন কিন্তু কাজটা হয়ে গেল। তো এটা হওয়ার পরে আমি কী করবো, এটা যখন হলো তো প্রথমে এমপ্লয় নেম, তো এটা আমি আমাদের প্রথমে চার দ্বারাও বা আমি চাইলে এটা দ্বারাও করতে পারি। তো এমপ্লয় নেম এখানে ক্লিক করে এমপ্লয় নেম এরিয়া নেম এই যে দুইটা কিন্তু ফিল্টার হিসাবে, আর মান্থ নেম এই যে লিজেন্ড এইটা এই হিসাবে, এই যে আবার যেখানেও কিন্তু দেওয়া আছে এই যে এটা না এটা হচ্ছে প্রোডাক্ট নেম এক্সেস ক্যাটাগরি, আর এই যে আমাদের মান্থ নেম লিজেন্ড হিসাবে এই যে লিজেন্ড হিসাবে দেখাচ্ছে। পরে আমরা আমাদের এখান থেকে আমার ভ্যালু হিসাবে কি এই যে সেল কোয়ান্টিটিগুলা, পরে আমরা আমাদের এখান থেকে সেম বিষয়টা এখানে আসছে। তো এটা আমাদের আসলো এই এমপ্লয় নেম, তো এটা আমি ধরো কোনো এমপ্লয় নেমের ডাটা দেখবো না, শুধু হাসানের ডাটা ওকে দেই, তো এর ডাটা দেখাইতেছে। কোনো এরিয়া নেমের না, শুধু বাড্ডা এরিয়া নেমের ওকে দেই, এই যে এর ডাটা দেখাইতেছে কিন্তু শুধু, তো এগুলো কিন্তু শুধু এদের ডাটাই দেখাইতেছে। কিন্তু আমি যদি এখানে মাল্টিপল আইটেম দেই তো মাল্টিপল আইটেম সিলেক্ট করতে পারবো, হাসান এবং মনের ডাটা শো করবে, ওকে দেই হাসান এবং মনের ডাটা শো করতেছে। এরিয়া নেম, তো এরিয়া নেমের মধ্যে শুধু বাড্ডা দেওয়া আছে, কিন্তু এছাড়া অন্য কিছু সিলেক্ট করতে জানি শুধু একটা সিলেক্ট করতে পারি, কিন্তু সিলেক্ট মাল্টিপল আইটেম দিলে এই যে আমাদের মাল্টিপল আইটেম আমরা আর কি সিলেক্ট করতে পারি। তো গুলশান দেওয়া আছে, আমি ধরো গুলশানে আর আমরা কোন ডাটা বাড্ডার ডাটা শো করবে, আর আমি ধরো দিলাম মিরপুরের। এখন ওকে দিলে গুলশান বাড্ডা আর মিরপুরের ডাটা শো করবে, যদি কেউ থাকে না থাকলে শো করবে না, থাকলে শো করবে। পর আমি আবার চাইলে যেখান থেকে যদি সিলেক্ট অল উঠিয়ে দিয়ে এখন ওকে দিতে চাইলে এরিয়া নেমের মধ্যে সিলেক্ট অল উঠিয়ে দিয়ে ওকে দিতে চাইলে হবে না, মানে যে কোনো একটা এরিয়া নেমের ডাটা শো করতে হবে। সিলেক্ট অল দিয়ে ওকে দেই, তো আমাদের সিলেক্ট অল দিলে এখন কিন্তু আমাদের এখান থেকে এই যে আমরা আমাদের সব এরিয়া নেমের ডাটা শো করতেছে। পরে এমপ্লয় নেমের মধ্যে আমি যদি টিকমার সবগুলো উঠিয়ে দেই, এখন উঠে দেওয়ার পর ওকে দিতে চাইলে ডিজেবল হয়ে গেছে অপশনটা, কিন্তু আমি যদি এই যে সিলেক্ট অল সবগুলো সিলেক্ট করে এখন ওকে দিলে কিন্তু এই যে এরকম হয়ে গেছে, মানে আবার আগের মতো এই যে আমরা সব এমপ্লয় নেম সব এরিয়া নেমের ডাটা শো করতেছে। পরে মান্থ নেম আমার কোন মান্থ নেম শুধু জানুয়ারির ডাটা শো করবো, ওকে দিই এদের ডাটা শুধু শো করতেছে। পরে আমি ধরো এখান থেকে আমি সিলেক্ট অল দিলে সব মান্থ নেমের ডাটা শো করবে। প্রোডাক্ট নেম কোনো প্রোডাক্ট নেমের না, আমাদের শুধু টেপরন টেপের ডাটা বা আমি এইচটিপি পাইপ এই ডাটা শো করবো। অ্যাড ডাটা এটা দেওয়ার পরে ওকে দিলে অ্যাড ডাটাই কিন্তু এই যে এর ডাটাই শো করতেছে। পরে আবার এখানে ক্লিক করে যদি আমি সিলেক্ট অল দেই, এখন আমি যদি ওকে দিই তাহলে আমাদের সব প্রোডাক্ট নেমে ডাটা শো করতে আছে। তা আমি বিষয়টা চার দ্বারা দেখলাম।
পর আমি এই সেম বিষয়টা চাইলে পিভট টেবিল দ্বারাও দেখতে পারি। দেখার জন্য আমি যদি বিষয়টা সুন্দরভাবে একটু দেখতে চাই, সেজন্য আমি এখান থেকে এই পুরো এই যে পিভট টেবিল এটা সিলেক্ট করে আমি ইনসার্ট মেনুতে যে ইনসার্টে না আমি হোম মেনুতে যে এখান থেকে আমি একটা বর্ডার দেই। এই যে আমি যদি অল বর্ডারে ক্লিক করি বর্ডার চলে আসলো, তারপরে বাইরে ক্লিক করি, বর্ডারটা যখন আসলো এই চার্টের মধ্যে সেম বিষয়, এইখানেও সেম বিষয়। তো এই যে আমরা এমপ্লয় নেম এর মধ্যে আমাদের অলের পরিবর্তে আমি ধরো দেখাই দিলাম কি এখানে মাল্টিপল আইটেম সিলেক্ট করা থাকেই, অলের পরিবর্তে আমি ধরো হাসান আর রোহি, আমাদের এই যে হাসান আর জসিম এটাটা দেখাই দিলাম, শুধু এদের ডাটা ইস্যু করবে। ওকে দেই, এই যে আমরা আমাদের এদের ডাটা কিন্তু শো করতেছে। আর আমি ধরো এরিয়া নেমের মধ্যে শুধু কোনো এরিয়া নেমে ডাটা শো করবে না, শুধু গাজীপুর আর মিরপুরের দিয়ে এখন আমি এটা দুইটা দেখার পরে ওকে দেই, দিলে কিন্তু শুধু এদের ডাটা শো করতেছে। তো এটা যে আমরা করলাম এদের ডাটা শো করতেছে। এখন কিন্তু আমি মাল্টিপল আইটেম সিলেক্ট করছি, সেজন্য মাল্টিপল আইটেম লেখা আসছে। কিন্তু আমি যদি এমপ্লয় নেম আমি ধরো দেখিয়ে দিলাম কি এমপ্লয় নেম অল দেখিয়ে দেই, অল দেখিয়ে দিয়ে ওকে দেই, পর আমি ধরো এরিয়া নেমও অল দেখিয়ে দিই, দিয়ে এখন ওকে দিলে কিন্তু সব এমপ্লয় নেম এবং সব এরিয়া নেমে ডাটা শো করতেছে। এবার আমরা কি হয়েছে এই যে আমাদের কিন্তু এখানে অল লেখা চলে আসছে দুইটার মধ্যে। পরে কলাম লেভেলের মধ্যে এখন আমরা আমাদের কি করব, তো আমাদের কলাম লেভেল, তো এর মধ্যে আমি এখান থেকে হয়েছে যে মান্থ নেমগুলা, এখন কলাম লেভেলের মধ্যে এখন আমি যদি সিলেক্ট অল উঠিয়ে দিই তিনবার, এতে কিন্তু এই যে আমরা এখান থেকে অপশনটা ডিজেবল, তো আমি তাহলে দিলাম জানুয়ারি এর মের ডাটা শুধু শো করবে। ওকে দেই, এই যে ডাটা শো করতেছে। রো লেভেল, তো রো লেভেল আমরা আমাদের ধরো আমি কোনো প্রোডাক্টের না শুধু টেপলন টেপ, এই যে আমরা আর আমাদের এইচডিপি পাইপের ডাটা শো করবো। ওকে দিই, এদের ডাটা শো করতেছে। আর আমি যদি এখানে সিলেক্ট অল দিই তাহলে সবার ডাটা শো করবে। ওকে দিই, সব প্রোডাক্টের ডাটা, এবং আমি ধরো এখান থেকে দেখিয়ে দিলাম সব মাসের ডাটা শো করবে। ওকে দিই, সব মাসের ডাটা কিন্তু শো করতেছে। তা আমি চাইলে এই বিষয়গুলো করতে পারি। তো অপারেট আমি ক্লোজ করি। তা আমি পিভট চার্ট এবং পিভট টেবিল দ্বারা বিষয়টা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমরা তোমার চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই তৈরি করতে পারি পিভট চার্ট এমএস এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।